এইভাবে মাছ রান্না করলে 3 প্লেট ভাত খাওয়া যায়। এই রেসিপিটা যেদিন রান্না করবেন দেখবেন ঘরের ছোট বড় সবাই চেটেপুটে খেয়ে নিয়েছে। এটা যে কি মজার একটা রেসিপি বলে বোঝানো যাবে না। এটা হচ্ছে মাছের যত রেসিপি আছে তার মধ্যে সেরা একটা রেসিপি। অনুরোধ রইল একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আশা করি এই রেসিপিটির ফ্যান হয়ে যাবেন। মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য আদা রসুন বাটা আর লেবু রস দিয়ে মেখে নিলাম। এখন মাছগুলো সেট হতে থাকুক, ততক্ষণে আমি একটা মশলা তৈরি করব। একটা রসুন নিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি আর বড় চামচের 2 চামচ তিল নিয়েছি। বাদাম নিয়েছি 5-6টার মতো। আর এই রেসিপির ভিতরে কিন্তু তিল লাগবেই, মাছ কোনোভাবেই তিল স্কিপ করা যাবে না। সবগুলো উপকরণ ব্লেন্ডার করে নিয়েছি। এখন কাঁচামরিচ দিয়ে আবার ব্লেন্ডার করব। কাঁচামরিচ শেষে দিয়েছি, তার কারণ হচ্ছে কাঁচামরিচটা আমি একটু আস্ত রাখবো, পুরোপুরি ব্লেন্ডার করব না। একটা প্যানে আমি আগে তেল গরম হতে দিয়েছিলাম। মাছ সেট হয়ে গেছে, এখন আমি মাছ ভাজতে বসিয়ে দিলাম। মাছ ভাজতে হলে মাছের কড়াইটা অনেক বেশি হিট করবেন, তাহলে মাছ কখনো লেগে যাবে না। মাছ ভাজা হতে থাক, আমি অন্য চুলায় মশলাটা কষাই। তেল দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আদা রসুন তেলের উপর একটু হালকা ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিলে কিন্তু আদা থেকে কাঁচা গন্ধ আসবে না। এখন ওই যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। সব মশলা আমি তেলের উপর একটু হালকা ভেজে নিব। মাশাআল্লাহ, মশলাটা ভাজার সময় কি যে একটা ঘ্রাণ বের হয়েছে। এই মশলাটা ভাজার সময় দেখবেন অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়। কিন্তু মশলাটা কিছুক্ষণ ভাজার পর অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। আমি কিন্তু এর মধ্যে কোনো হলুদের গুঁড়া দিইনি। যারা ঝাল পছন্দ করেন তারা শুকনা মরিচের গুঁড়া দিয়ে নিতে পারেন। আমি তো ঝাল পছন্দ করি, তাই আমি শুকনা মরিচের গুঁড়া দিয়ে নিলাম আর জিরা দিয়ে দিলাম। টক দই দিব টেবিল চামচের 1 চামচ। টক দই নাড়াচাড়া দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন মাছের জন্য আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলে বলক চলে আসলে আমি মাছ দিয়ে দিব। যারা যারা এই রেসিপিটি এখনো করে খাননি তাদের কাছে অনুরোধ রইল এই রেসিপিটা একবার হলো করে খেয়ে দেখবেন। ঝোলে বলক চলে আসছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। সব মশলা যেহেতু আগে থেকেই ভালো করে কষিয়ে নিয়েছি, তাই মাছ হতে কিন্তু বেশি সময় লাগবে না। মাছের উপরে তেল চলে আসলে মাছ নামিয়ে ফেলবো। আলতো করে একটু নাড়াচাড়া দিলাম যাতে মাছ ভেঙে না যায়। কি যে একটা ঘ্রাণ বের হয়েছে এই মাছ রান্নাটা করার সময়, যে কি সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে ফেলবো। মাছের তেল চলে আসছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবার কাছে আমার আবদার রইল, আমাকে ফলো দিয়ে, লাইক দিয়ে, কমেন্টস করে পাশে থাকবেন। শুভ দুপুর সবাইকে। আসসালামু আলাইকুম।